আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা মজাদার রেসিপি নিয়ে। উত্তরবঙ্গের বিখ্যাত ইলিশ মাছ রান্না, ঝাল করা ইলিশ। এটাকে ঝাল করা ইলিশই বলে। আমি নিয়ে নিলাম 4 পিস ইলিশ মাছ। তারপর মরিচ আর পেঁয়াজ আমি বেটে নেব শিলপাটার মধ্যে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। ইলিশ মাছ রান্নার মধ্যে এক্সট্রা কোনো মশলা দেওয়া লাগে না। আপনি যদি পারফেক্টলি ইলিশ মাছের টেস্ট পেতে চান তাহলে অবশ্যই পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দেবেন, আদা রসুন বাটা দিবেন না। আদা রসুন বাটা দিলে অনেক বেশি ভালো লাগে না, মোটামুটি ভালো লাগে। সেই জন্য আমিও ইলিশ মাছটাকে লবণ, পাশাপাশি আমি ইলিশ মাছের মধ্যে একটু লবণ মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সরিষার তেলের মধ্যে। 1/2 কাপ সরিষার তেল দিয়েছি। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা আবার ভাজা ভাজা করে নেব। কয়েক মিনিট ভাজা ভাজা হয়ে গেলে তারপর স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ জিরা বাটা মানে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরও কয়েক মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে 4 পিস ইলিশ মাছ দিয়ে দেব। যে যেরকম মাছ নেবেন সেরকম মশলার গ্রেভিটা রাখতে পারেন। আমি মশলার গ্রেভিটা মোটামুটি রেখেছি। তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলা মাছ কষিয়ে নেব। আসলে আগের দিন তো মাছ ফ্রিজ ছিল না, ফ্রিজ না থাকার কারণে মাছটাকে জাল করে রাখতে হতো। তখন এভাবে জাল করে রেখে আগের দিন রান্না করে পরের দিন খাইছে, অনেক টেস্ট। এখনও যদি এভাবে রান্না করেন অবশ্যই ভালো লাগবে। তারপর আমি মিডিয়াম আঁচে মশলা আর মাছকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা না, মশলাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। ওই রকম আগের টেস্ট পেতে চাইলে অবশ্যই এভাবে রান্না করবেন, ভালো লাগবে। তারপরে আমি দিয়ে দিলাম 2 কাপের মতো ঝোল। আপনারা ঝোলটা একটু বেশি করে দিলে কি, জালটা আপনি যদি এখন করলেন আবার সন্ধ্যার দিকে জাল করলেন, সকালে খাইলেন, তাহলে অনেক ভালো লাগবে। আর যদি 2 দিন জাল বা 2 বার জাল না করতে চান তাহলে আপনি আপনার পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেবেন। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো হয়ে গেল মজাদার ঝাল করা ইলিশ। যারা ইলিশ প্রেমী আছেন অবশ্যই এই মাছটা ট্রাই করবেন এভাবে, তাহলে ফ্রাই আর ভুনা ভুলে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।